হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে আমরা মূলত তিনটি বিষয়ে কথা বলতে যাচ্ছি। সবার ফার্স্টে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কালকের বক্স অফিস কালেকশন। তো কালকে সিনেমাটার যে কালেকশন আমি বলতে যাচ্ছি সেটা কিন্তু ইন্ডিয়ার কালেকশন না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন, ন্যাশনাল কালেকশন না কিন্তু। তো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এই সিনেমাটা করে ফেলেছে 800 কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছো, 800 কোটির ওপর ইনকাম করে ফেলেছে কালকি। এবং এই সিনেমাটা যখন রিলিজ করেছিল তখন কিন্তু অনেকেই বলেছিল এই সিনেমাটা 1000 crore ক্লাবসে জয়েন করবে। তো সেদিকে এগোচ্ছে এবং লং রানে মাত্র তো মানে 9-10 দিন হয়েছে। তো এই সিনেমাটা যখন ধরো 2 মাস 3 মাস পরে যখন কালেকশন একটা গিয়ে দাঁড়াবে তখন হয়তো মানে কতগুলো জিরো আছে আমাদের গুনতে হবে আর কি। তো কালকে 2 এর জন্য অলরেডি হাইপ ক্রিয়েট হয়ে আছে এবং আশা করি ওই সিনেমাটাও যখন বক্স অফিসে আসবে তখন এর থেকেও বেশি ইনকাম করবে। ভালো সিনেমা ভালো ইনকাম করলেই ভালো লাগে। তো আমার কালকে ডেফিনেটলি 100% ভালো লাগেনি। আমার যেগুলো খারাপ লেগেছে সেগুলো আমি রিভিউতে বলেছি, তোমরা চাইলে সেটা চেক আউট করে দেখতে পারো। এবার পরবর্তী বিষয়ে আসছি, সেটা হচ্ছে যে আলফা বলে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে ওয়াইআরএফ থেকে। তো ওয়াইআরএফ এর তো স্পাই ইউনিভার্স আছে, তো সেখানে এবার ফিমেল স্পাইরা যোগদান দিচ্ছে, যেটার নাম দেওয়া হয়েছে, সিনেমাটার নাম দেওয়া হচ্ছে আলফা। সেখানে আলিয়া ভাট আছে, শারবারি আছে এবং এটার ডিরেক্টর হচ্ছে শিব রাওয়াল। তোমরা যারা শিব রাওয়ালকে চেনো না তোমাদের জন্য বলে দিই, শিব রাওয়াল হচ্ছে ফ্যান, ধুম 3 এই সিনেমাগুলোর সাথে অ্যাসোসিয়েটেড এবং রিসেন্টলি ওয়াইআরএফেরই একটা সিরিজ দ্য রেলওয়ে ম্যান, তোমরা অনেকেই জানো, হয়তো দেখেওছো, খুবই ভালো একটা ওয়েব সিরিজ, সেটার ডিরেক্টর ছিল কিন্তু এই শিব রাওয়াল। তো তিনি ডিরেকশন দিতে যাচ্ছেন। আলিয়া ভাট আছে, শারবারি আছে। তো ওয়াইআরএফের ফিমেল স্পাই এবার ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। স্পাই ইউনিভার্সের সব ছেলে এবার মেয়েও ইনক্লুড করা হলো। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। পরবর্তীতে টিজার ট্রেলার, এটা জাস্ট টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, টিজার ট্রেলার এলে সেটা নিয়ে অবশ্যই কথা হবে। এরপরে চলে আসি স্ত্রী 2 টিজার কিন্তু বেরিয়েছে। এবার তোমরা হয়তো অনেকেই ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে স্ত্রী 2 কিছু গ্লিমসেস দেখতে পেয়েছো, কারণ কিছু কিছু সিনেমার সাথে হলে আর কি সিনেমাটা শুরুর আগে বা ইন্টারভেলে এই স্ত্রী 2 টিজার কিন্তু দেখানো হয়েছিল এবং সেটা কিন্তু অনেকেই রেকর্ড করে ছেড়ে দিয়েছিল। কিন্তু আজকে অফিসিয়ালি তারা রিলিজ করেছে। আমি কিছুক্ষণ আগে 2-3 বার চালিয়ে দেখলাম, প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কিছু কিছু মিস্ট্রি রাখা আছে কিন্তু। তো এখানে দেখানো হচ্ছে স্ত্রীকে, মানে স্ত্রীর একটা স্ট্যাচু, সেই গ্রামে স্ত্রী 2 বলছি, স্ত্রীর একটা স্ট্যাচু বানানো হচ্ছে। এবং আগে যখন লোকজনরা ভয় পেত এই স্ত্রীকে দেখে, এখন কিন্তু লোকজনরা লিখে রয়েছে ও স্ত্রী রক্ষা করনা, মানে স্ত্রী রক্ষা করবে কার থেকে ভয় তাহলে? তার মানে এখানে আরও একটা এন্টাইটি বা ঘোস্ট আছে যে কিনা এই গ্রামের লোকেদের ওপর আবার অত্যাচার শুরু করছে এবং সেটার হাত থেকে, সেই ভূতটা বা ঘোস্টার হাত থেকে রক্ষা পেতেই কিন্তু এবার স্ত্রীকে তারা ডাকছে এবং বলছে যে ও স্ত্রী রক্ষা করনা। এবং তারপরে আমরা শ্রদ্ধা কাপুরকে দেখতে পারি, শ্রদ্ধা কাপুর আরও একবার চলে আসে, তাকে স্ত্রী হিসেবে দারুণ লাগছে ওয়ান্স অ্যাগেইন। এবং রাজকুমার রাও উইথ অভিষেক ব্যানার্জি, আপার শক্তি খুরানা, এই ট্রায়োটার যা আর কি কেমিস্ট্রি সেটা আরও একবার ফুটে উঠবে। পঙ্কজ ত্রিপাঠীকে আরও একবার তার সেই পুরনো রিপ্রাইজ রোলে আমরা দেখতে পারবো। তো সব কিছু মিলিয়ে কিন্তু সেই ফ্লেভারটা পুরো অ্যাজ ইট ইজ স্ত্রী 2 মধ্যে পাচ্ছি এবং আশা করছি স্ত্রী সিনেমাটা যতটা বক্স অফিসে সফলতা পেয়েছিল, একটা কাল্ট সিনেমার দিকে যাচ্ছে, যে হরর কমেডি সিনেমা হতে হলে এরকমই হতে হবে। তারপর অনেকেই চেষ্টা করেছে কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি বা স্ত্রীর মতন রেসপন্স পায়নি। তো আশা করি স্ত্রীর মতন রেসপন্স স্ত্রী 2ই হয়তো করে দেখাবে, কারণ যেটুকু আমরা দেখতে পেলাম খুব 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 ভালো লাগছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বল আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।